আরব দেশে একজন মুসলমান ব্যক্তি মসজিদে আসেন। মসজিদে বেশ কয়েক বছর আসার পরে আল্লাহর এই বান্দার সঙ্গে ওই মসজিদে যিনি ইমাম সাহেব ছিলেন কঠিন একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক জড়িত হলো। আর এই কঠিন বন্ধুত্ব সম্পর্ক যখন হয়ে গেল, বেশ কয়েক বছর এভাবেই সম্পর্ক তাদের অটুট থাকলো। হঠাৎ করে আল্লাহর এই বান্দা মসজিদে আসে না। যখন এই মসজিদে আসে না, মুসল্লিরা তখন কানাকানি করতে লাগলো, অমুক ব্যক্তি কি হয়েছে, মসজিদে আসে না কেন? ইমাম সাহেবও জিজ্ঞেস করে কি হয়েছে অমুক মুসল্লির। এদের মধ্যে থেকে কেউ কেউ বলে মনে হয় কোথাও গিয়েছে, অথবা মনে হয় অসুস্থ অবস্থায় আছে, যার কারণে আল্লাহর ওই বান্দা মসজিদে আসছে না। বেশ কয়েক বছর থেকে 2 বছর থেকে 3 বছর পরে ওই ব্যক্তির এক বন্ধু মসজিদে এসেছে। এই মসজিদে আসার পরে ইমাম সাহেবের কাছে এসে বলে, ওগো ইমাম সাহেব, আমার একটা কথা আছে আপনার সঙ্গে। ইমাম সাহেব তখন বলেন, ঠিক আছে, আমি আপনার কথা শুনবো, আগে নামাজটা শেষ করে নেই। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা বলল, ও ইমাম সাহেব, আপনার একজন খাস মুসল্লি ছিল, অমুক ব্যক্তি আপনি মনে করেন আপনার ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনার সাথে বেশি মহব্বত ছিল, আপনি তো জানেন। আজ 2-3 বছর মসজিদে আসে না। ইমাম সাহেব তো বলেন, হ্যাঁ আসে না, তার নামটাও আমি জানি না, তার বাসা কোথাও সেটাও আমি জানি না, কিন্তু আমার সঙ্গে অন্তরের অন্তর থেকে মহব্বত ছিল, ভালোবাসা ছিল তার সঙ্গে। ইমাম সাহেবকে তখন বলছে, ওগো ইমাম সাহেব, আপনার এই বন্ধু আমাকে খবর পাঠিয়েছে, তিনি অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বিছানায় আছে, আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে আমাকে। আপনি আমার সঙ্গে চলেন, আপনার বন্ধুর সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, চলেন যাই। আল্লাহর ওই বান্দার ঘরের ভিতরে যখন ঢোকার পর দেখে আল্লাহর ওই বান্দা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন সময় জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, ভাই কেমন আছেন আপনি? লোকটি তখন ইমাম সাহেবের হাত ধরে হাউমাউ করে কান্নাকাটি করে আর বলতে লাগলেন, হুজুর, আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি আপনি আসার কারণে। হাতে হাত দিয়ে বলছেন, ওগো বন্ধু, ওগো হুজুর, আমার একটা কথা আছে, এই কথাটা আপনার রাখতে হবে। ইমাম সাহেব তখন বললেন, কি কথা বলো, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। আল্লাহর বান্দা তখন বলছেন, ওগো বন্ধু শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই মৃত্যুর পরে তুমি আমাকে নিজের হাতে গোসল দিবে, আমার কাফনের কাফনটা পরাই দিবে, আমাকে তুমি দাফন কাফন করবে, কবরে নামাবে। আর যখন আমাকে দাফন কাফন সমাপ্ত হয়ে যাবে, সকলেই যখন কবরস্থান থেকে চলে আসবে, গো বন্ধু শোনো, তখন তুমি আসবে না কবরের পাশ থেকে, তুমি আমার কবরের পাশেই থাকবে। যখন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আমাকে যখন সওয়াল জবাব নেবে, তুমি এই সওয়াল জবাবের উত্তরটা দিয়ে দিবে। বন্ধু তখন বলছেন, আমি একটু চিন্তা করে দেখি। বেশ কিছু সময় চিন্তা করল। এই চিন্তা করার পরে তিনি রাজি হয়ে গেল। তাকে বলল, ঠিক আছে, আমি তোমার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই বন্ধু দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওয়াদা করলো, ঠিক আছে, আমি তোমার কথায় কথা রেখে দেব, কিছু সময় পরে আল্লাহর ওই বান্দা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে গেল। বন্ধু তখন মনে মনে করল, আমি তো ওয়াদা করেছি, ওয়াদা যদি খেলাপ করে আমি মুনাফিক হয়ে যাব, আমি তার অক্ষরে অক্ষরে ওয়াদা পালন করব। আল্লাহর এই বান্দা তখন
এই মানুষটাকে গোসল করে কাফনের কাপড় পরে যখন, বিশাল লম্বা কথা সংক্ষেপে বলি, যখন কবরের ভিতরে যখন দাফন কাফন সমাপ্ত করলো, এমন সময় রাত হয়ে গেল দাফন কাফন করতে। তিনি যখন বন্ধুর কথা রাখার জন্য কবরের পাশে যখন দাঁড়িয়ে আছে, কখন ফেরেশতা এসে প্রশ্ন করবে আমি উত্তর দেব, এমনটি তিনি মনে মনে করছে। হঠাৎ করে গায়েবী আওয়াজ থেকে আসছে, ও আল্লাহর বান্দা তুমি বাসায় চলে যাও, তোমার এখানে কোনো কাজ নাই, তুমি বাসার দিকে রওনা হও। আল্লাহর বান্দা তখন মনে করলো, মনে হয় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। ওদিকে আর কান করলো না, আবার তিনি কবরের পাশে দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে যত রাত হয় ঘুমের ঝোল আসে, এমন সময় যখন একটা ঘুমের ঝোল এসেছে, আবার গায়েবী আওয়াজ থেকে আসো, গো আল্লাহর বান্দা তোমাকে না বলছি তুমি চলে যাও। আল্লাহর বান্দা তখন বলছেন, কে তুমি? তোমাকে তো আমি দেখতে পারছি না, কিন্তু তোমার আওয়াজ আমি শুনতে পারছি, আসলে বিষয়টাকে তুমি আমাকে বলো। আল্লাহর এই বান্দাকে তখন গায়েবী আওয়াজ থেকে বলছে, আল্লাহর বান্দা তুমি শোনো, যার জন্য তুমি এখানে দাঁড়িয়ে আসো, যেই সওয়াল জবাব দেওয়ার জন্য তুমি এখানে আসো, এই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি নয়। আল্লাহর এই বান্দা রমজানে রোজা রাখতো 30টা এবং শাওয়াল মাসের 6টি রোজা রাখতো। তিনি যতদিন দুনিয়াতে জীবিত ছিল, কোনো একটা বছর এই রোজাগুলো রাখতে তিনি বাদ দেয় নাই। সব সময় প্রত্যেক বছরে রোজা রাখতো। আমরা আছে সেই রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামুজ জিন্নাহ, যারা রোজা রাখবে এই রোজা তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে ফেরেশতার কাছে। আল্লাহর বান্দাকে তখন বলছেন, ও আল্লাহর বান্দা তুমি চলে যাও, আমরাই সেই রোজা, রমজানের রোজা, শাওয়ালের রোজা আমরা আসি। আল্লাহর এই বান্দার জন্য যত সময় না পর্যন্ত তার প্রশ্নের জবাব দিতে না পারছি, তাকে জান্নাতে দিতে না পারছি, তত সময় পর্যন্ত আমরা এখান থেকে আর সরব না। বলেন সুবহানাল্লাহ।